স্যার, আমি আরেকটা বিষয় আমি আগেই বলেছি আজকে অনুষ্ঠানের শুরুতে যে আজকে আমাদের এটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান। আমরা 15 মিনিটসে হয়তো শেষ করবো, যেটা আমাদের জি টার্গেট। আমার পরেরটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে নানান কথা নিষিদ্ধ করার কার্যক্রম নিষিদ্ধ গভর্নমেন্টের সময় আছে, কিন্তু আওয়ামী লীগের যতটুকু আমরা খোঁজ পাই বা দেশের ভেতরে বলা হয় যে এটা বাস্তবতা যে আওয়ামী লীগ টুমোর ফিরে আসবে। আর দ্বিতীয়ত হলো, অনেকেই বলছেন যে দ্রুততার সাথে ফিরতে পারে, যে এটা আগে চিন্তা করা হয়েছিল 15-20 বছর হয়তো কেউ আওয়ামী লীগের নামই নিবে না 5ই আগস্টের পর, কিন্তু এখন অবস্থাটা কেন যেন কোনো কোনো উইং থেকে মনে হচ্ছে যে না, এটা হয়তো আরো আগেই। কিন্তু যদি ফিরে আওয়ামী লীগ, তাহলে সেটা কিভাবে ফিরবে আপনার কি মনে হয়? এটা কি সরকারের দয়ায়, সরকার দয়া করে নিষেধাজ্ঞা তুলে নিবে, নাকি ভিন্ন কোনো প্রক্রিয়া? না, ইটস নট এ কোয়েশ্চেন অফ দয়া। ইউ সি, সরকার দেখেন এত কিছু হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কোনো সময় বিএনপি কে ব্যান করে নাই বা বিএনপির বিরুদ্ধে ওরকম কঠোর ব্যবস্থা নেয় নাই। তারপরে আমরা সবাই জানি যে যখন মির্জা সাহেব আরেস্ট হয়েছেন বা অন্যরা আরেস্ট হয়েছেন, ওদের ভালো করে রাখা হয়েছে। আমরা জানি ওদের চিকিৎসার জন্য টাকা পয়সা দেয়, এটা সবাই জানি, দিস ইজ কমন নলেজ। আর এখন যেহেতু জনগণ কম্পেয়ার করছে, দেখেন জনগণ তো অত লম্বা চিন্তা করে না, জনগণের এটা খুব শর্ট। জনগণ এখন দেখছে যে আওয়ামী লীগের সময় আমরা কেমন ছিলাম, ইউনূসের সময় কেমন ছিলাম, এখন আমার নতুন প্রধানমন্ত্রী আছে উনি আমাদেরকে কেমন রাখছেন। এই যে কম্প্যারিজন করছে জনগণ, এই কম্প্যারিজনে আমি রাস্তাঘাটে গেলে হাঁটলে আমরা দেখি যে লোকজন বলে যে আমরা তো আগেই ভালো ছিলাম। পুরুলিয়া দেখেন, আমরা তো অনেক আন্দোলন করেছি, আপনি জানেন, অল ওভার দ্য মিডিয়া আমি আন্দোলন করছি, আমি করেছি, মোহসেন নসিব করেছে, ওনাকে ফ্যাসিস্ট বলেছে। আমি কিন্তু এখন আর ওনাকে কোনোভাবেই ফ্যাসিস্ট বলবো না, বিকজ আই থিঙ্ক ওইটা আমার ভুল ছিল, এন্ড আই রিগ্রেট দ্যাট। আমরা ফ্যাসিজম দেখেছি, ইউনুসের ফ্যাসিজম দেখেছি, মবক্রেসি দেখেছি, এসব দেখেছি। এখনো অনেক জায়গায় মবক্রেসি চলছে, কিন্তু আমি আশাবাদী যে সরকার নিজের জন্যই, নিজে স্মুথলি সরকার পরিচালনা করার জন্য, গভর্ন করার জন্য তারা এদিকে কঠোর হবেন। Because আমি যখন দেখি যে পুলিশের কলার ধরে আহ, এই যাকে তো ফু দিলে উড়ে যাবে, তার সাহস এত হয়েছে যে পুলিশের কলার ধরে। আরে পুলিশ তো তুমি যদি লুঙ্গি পরে আর তুমি ধরো করো, কিন্তু ওয়ান্স দ্য পুলিশের ইউনিফর্মের তো একটা ভ্যালিউ আছে, বিকজ হি ইজ রিপ্রেজেন্টিং দি রিপাবলিক। সে তো আর নিজেকে করছে না। তো আমার কথা হচ্ছে যে গভর্নমেন্টকে খুব চিন্তা করতে হবে, যত দ্রুত পারে চাঁদাবাজি, দখলবাজি এইগুলি খুব চলছে, এইগুলি ওদেরকে নজর দিতে হবে এবং খুব কঠোর হতে হবে আমার মনে হয়। কঠোর না হলে আপনি পারবেন না। আর কঠোর হওয়ার জন্য আমি মনে করি প্রধানমন্ত্রীরও দায়িত্ব আছে যে উনি পুলিশের, ওরা আইন শৃঙ্খলা বাহিনী, ওদের মনোবলটা ওদের ঠিক করতে হবে। ওদের মনোবলটা খুব খারাপ, ওদের মনোবল ইজ ভেরি উইক। এটাকে আমাদেরকে ঠিক করতে হবে, নাইলে আইনের শাসন খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং গভর্নমেন্টের জন্য অসুবিধা হবে। গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল, যেটা কারোর কাম্য না, আমরা চাই না। ইন অ্যাজ মাচ এজ হাসিনা রিটার্ন বা আওয়ামী লীগের ইয়েটা আছে, আমি তো জানি না, কিন্তু হয়তো ওনার রিটার্নটা বন্দোবস্ত হবে, হয়তো আইন এমেন্ড করবে, এরা এমেন্ড করে নিয়ে আসবে, হয়তো কিছু ইনডেমনিটি দিতে পারে, বিকজ দে উইল বি আন্ডার প্রেসার ফ্রম আদার কান্ট্রিজ এইগুলি করার জন্য। তো আমি তো আই আই এম সিইং 6 to 9 months একটা ইয়ে দেখছি যে হাসিনা হয়তো উইল রিটার্ন। তবে হাসিনা কোনোদিন মুসলিম লীগ হবে না, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না, এটা আমি আমি চাই লোক সব ঠিক আছে। দেখুন, মুসলিম লীগ লোকজন এইসব কথা বলে, এইসব বেকার কথা বলে, আর পাওয়ার ওদের রুটস জনগণের মধ্যে আছে, এটা আমাদেরকে স্বীকার করে, ভয়ঙ্কর রুটস আছে জনগণের মধ্যে, যাচারও কিছু কিছু আছে, নট এত ব্যাপক আকারে, বাট ইয়েস দে অলসো হ্যাভ সাম রুলস। সো আই থিঙ্ক আওয়ামী লীগ উইল আলটিমেটলি রিটার্ন, এবং বাংলাদেশ বিএনপি এবং আওয়ামী লীগ মিলেই হয়তো এই দেশ আর রাষ্ট্রকে দিক নির্দেশনা দেবেন।
স্যার আমার কিউরিসিটি থেকে যেমন মহসিন রশিদ, স্যার আপনি 6 থেকে 9 মাস কেন বলছেন যে 6 থেকে 9 মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরবে? এটা আমার আই হ্যাভ দিস ফিলিং। এটা আমি মানে আমার সাথে তো আর কারোর সাথে কথা হয় না, যোগাযোগ হয় না, বাট এইটা আমার একটা গাট ফিলিং যে এটা হতেই হবে, এটা হতেই হবে। এর মধ্যে স্যার আরো আজকে কিছু আছে। জি, জি। আপনি শেষ করুন, আপনি শেষ করুন। না, না, আমি বলছি যে এর মধ্যে আমাদেরকে আরো দেখি না কয়েকদিন কিভাবে, ধরেন আমার প্রধানমন্ত্রী আগে কোথায় যান, পরে কোথায় যান, কিভাবে উনি ওনার ফরেন ভিজিটস গুলি ঠিক করেন। এই যে এইটা মানে চায়নার সাথে ওনার কি পরিস্থিতি হবে, ইন্ডিয়ার সাথে কি, দিস আর বিগ পাওয়ার্স ইউ সি। আমেরিকার সাথে উনি কিভাবে ডিল করবেন, রাশিয়ার সাথে কিভাবে ডিল করবেন, এই জিনিসগুলি সব সামনে রেখে যে জিনিসটা দেখছে। আমি আবার বলি, দেখেন, তারেক ইজ অলসো ন্যাশনালিস্ট, জিয়াউর রহমান সাহেব ন্যাশনালিস্ট ছিলেন, বঙ্গবন্ধু ন্যাশনালিস্ট ছিলেন, শেখ হাসিনা ইজ অলসো ন্যাশনালিস্ট। আপনি কোনোভাবে বলতে পারবেন না যে শেখ হাসিনা ইজ নট এ ন্যাশনালিস্ট, ইজ আ বিগ টাইম ন্যাশনালিস্ট। আমি এইটা বলতে পারি, বিকজ দেখেন ওর একটা যোগ্যতা আছে, টাকা না থাকলেও টাকা জোগাড় করে ফেললো, পদ্মা ব্রিজ বানিয়ে ফেললো, এক্সপ্রেসওয়ে বানিয়ে ফেললো, আরো অনেক প্রজেক্টস গুলি আছে পাইপলাইনে, মেজর প্রজেক্ট, হয়তো কিছু কিছু ভুলও করেছে, হয়তো যেমন ওই যে যে আমাদের এখানে যে একটা ডিপ সি করেছে, ওই যে পটুয়াখালীর ওদিকে কি নাম, এটার নাম ভুলে যাচ্ছি। এটা হয়তো এই প্রজেক্টে না করলেও পারতো, এটা হয়তো সে ভালো মনে করে এটা করেছে যে বড় মেসেজ গুলি আসবে। হয়তো ইঞ্জিনিয়ার্স যারা ছিল বা ওরা হয়তো ওনাকে ঠিক করে বুদ্ধি দেয় নাই, ভুল বুদ্ধি দিয়েছে নিজে টাকা কামানোর জন্য, যেটা করে ওরা। পায়রাতে ধরেন সিলটেশন অনেক বেশি, এবং ওই সিলটেশনটা করার জন্য আপনার যে ড্রেজিং কস্টটা হবে, দ্যাট উইল বি হিউজ। তো আমি জানি না কি মনে করে এটা করা হয়েছে, কি আছে, বাট হয়তো উনি থাকলে এইটাকে হয়তো এগিয়ে নিতে পারেন, হয়তো উনি ড্রেজিং এর বন্দোবস্ত করতে পারেন। ড্রেজিং তো আমাদের সব নদীগুলিতেও করতে হয়, বাট ওইখানে একটু সিলটেশনটা বেশি হয়, পায়রা পোর্টে যেটা আছে, কাজে ওখানে ড্রাফট। জি স্যার। স্যার স্যার আপনি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনছি, শুনছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগেই বলেছি আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা যারা ভুলে গেছেন অথবা জানেন না, বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ মুসলিম লীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের ইতিহাসে বর্তমান বাস্তবতা যাই হোক। এবং যারা মহসিন রশিদ, তিনি সেই মুসলিম লীগের হাল এখনো ধরে আছেন, মুসলিম লীগের চেয়ারম্যান আমি যদি ভুল না করে থাকি। আপনি এই মুহূর্তে যে চেয়ারম্যান, এবং অনেকে এরকম কানা কথা বলে যে আওয়ামী লীগ আসতে না পারলে মুসলিম লীগ ব্যানারে আসবে, সেটাই বোধহয় আওয়ামী লীগ কোনোদিন মুসলিম লীগ হবে না, এটা একদম। মুসলিম লীগ ছোট দল, ছোটই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।